আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে। গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠকে বলা হয় ফুটবলের আতুরঘর। শ্রীপুরের সবচেয়ে জমজমাট যে লিগগুলো হয় তার মধ্যে এই গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের খেলা সবসময় জমজমাট। এখানে 1.5 লক্ষ টাকার টুর্নামেন্ট হচ্ছে। সেই টুর্নামেন্টের আজকে সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে আজকে মুখোমুখি হতে যাচ্ছে দুইটি শক্তিশালী টিম। একদিকে খিলপাড়া একাদশ, যে টিমের ক্যাপ্টেন হিসেবে আছে জনপ্রিয় গোলকিপার তানিম, অন্যদিকে থাকবে উজিলাব একাদশ। তো দুই দলের মধ্যকার আজকে হাড্ডাহাড্ডি একটি লড়াই দেখব। দর্শকদের উত্তেজনা এবং দর্শকদের ক্রেজিনেস আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিছু ক্রেজি দর্শক পেয়েছি। ভাই, কোন কোন দল জিতবে মনে হচ্ছে আজকে? আসলে আমরা খিলপাড়া থেকে আসছি, আমরা খিলপাড়ার সাপোর্টার। আশা করি ইনশাল্লাহ 2 থেকে 3টা গোলে এগিয়ে আমরা ইনশাল্লাহ জয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখা যাক, আমরা জমজমাট একটি খেলা উপভোগ করবো। সো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। শুরু হতে যাচ্ছে জমজমাট লড়াই এবং আজকের খেলায় দেখতে পাচ্ছেন সেই জনপ্রিয় খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছে এবং আজকে খেলার রেফারি হিসেবে রয়েছে জনপ্রিয় একজন রেফারি এবং মামুন কাজী তার নাম। তিনি এসেছেন তার টিম নিয়ে। তানিমকে দেখতে পাচ্ছেন তার টিমের সাথে ফটো সেশন সেরে নিচ্ছে। একটা সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য প্রচুর পরিমাণে দর্শকের আমন্ত্রণ হয়েছে মাঠে। আশিক ব্যাপারী ব্লগকে আপনারা দেখতে পাচ্ছেন, ওই এলাকার জনপ্রিয় একজন ব্লগার। তিনিও এসেছেন আজকে খেলা কভার করার জন্য। প্রচুর ভালোবাসার মানুষ এসেছেন যারা আজকে হাত তুলে। আমাদের এখানে মেহেদি রয়েছে, নাদিম রয়েছে, প্রচুর পরিমাণে ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছে আজকে। অনেক সুন্দর, আজকের ওয়েদারটাও সুন্দর। মাঠটা সুন্দর থাকলেই হতো। হ্যাঁ, মাঠটা ভাই নষ্ট করে ফেলছে, কিন্তু মাঠ সুন্দর ছিল। গোসিঙ্গা গাংচিল ক্লাবের আমন্ত্রণে আমি এবং সাব্বির আজকে গিয়েছিলাম একটি সেমিফাইনাল ম্যাচ কভার করতে গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠে। শীতলক্ষা নদীর তীরে জনপ্রিয় এই গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় এবং জনপ্রিয় গোসিঙ্গা বাজারের পাশেই এই উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং মাঠটি চমৎকার সুন্দর। তবে আজকে কিছুটা কাদা হয়ে গিয়েছে। গতকালকে ইন্টার স্কুলের খেলা ছিল, অনেকগুলো ম্যাচ হয়েছে একই মাঠে, বৃষ্টি ছিল, সব কিছু মিলিয়ে কাদা কাদা একটি অবস্থা। তো সেই রকম একটি অবস্থা তো মানুষের কোনো কমতি কিন্তু আজকে নেই, কারণ শুক্রবারের দিন বিকেলবেলা সবাই চলে এসেছে খেলা দেখার জন্য অত্র এলাকার মধ্যে। তো এইরকম একটি ম্যাচ দেখতে গিয়েছিলাম আমি এবং সাব্বির। আমরা মিস করছি আমাদের রাজু ভাইকে, রাজু স্যারকে, যে অলরেডি রয়েছে ঢাকা স্টেডিয়ামে। সে সেখানে রেফারি কোর্স করছে, বাফুফে থেকে রেফারি কোর্স করে আসার পরে আমাদের রাজু স্যার কিন্তু আর রাজু থাকবে না, তখন আমাদের তাকে স্যার বলতে হবে। যাই হোক, গল্প একটু শেয়ার করে নিলাম। তবে এখন কিন্তু খেলা জমজমাট খেলা শুরু হয়ে গিয়েছে অলরেডি। দেখতে পাচ্ছেন আপনারা, কাদার মধ্যেও থেমে নেই, দুমদুরাম শট সব গিয়ে পড়ছে একদম অতিথি মঞ্চের বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন খেলাটি কি হচ্ছে, কারণ 9 সেটের মাঠ। এখানে প্রচুর পরিমাণে অ্যাটাক হয়, কাউন্টার অ্যাটাক হয়, সেটি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। একদিকে বার্সেলোনার জার্সি পরে খেলছে উজিলাব, অন্যদিকে অন্য কালারের যে জার্সিটা রয়েছে একটা চক্রাবক্রা কালার, সেটা হচ্ছে খিলপাড়া, যারা কিনা স্বাগতিক টিম হিসেবে খেলছে। কারণ এই টিমের ক্যাপ্টেন হচ্ছে তানিম, জনপ্রিয় গোলকিপার গোসিঙ্গার এবং গাজীপুরের গর্ব গোলকিপার হচ্ছে তানিম। গাজীপুরের সর্বপ্রথম জনপ্রিয় যে গোলকিপার সে হচ্ছে আমাদের তানিম, যিনি কিনা গোলকিপার আবুল কালাম আজাদের একজন ছেলে। সো সেই বড় ছেলে তানিম আজকে খেলছে তার নিজের মাঠে এবং স্বাগতিক টিমের ক্যাপ্টেন সেই টিমের সাথে খেলা হচ্ছে আজকে উজিলাবের সাথে। সো উজিলাবও কিন্তু ছেড়ে কথা বলবে না। জমজমাট লড়াই আপনারা দেখতে পাচ্ছেন, একটার পর একটা অ্যাটাক কাউন্টার অ্যাটাক। দর্শকদের কি অবস্থা আপনারা জাস্ট দেখুন একবার। প্রচুর দর্শক এসেছে। এখন কিন্তু বার্সেলোনার জার্সি পরে উজিলাব অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে। মধ্য মাঠে খেলা চলছে, পানি যদিও কিছুটা আটকে দিচ্ছে বলকে, তবে খেলা তাই জন্য কিন্তু খেলোয়াড়রাও কিন্তু দুর্বল নয়। পানিকে তারা ভেদ করে অতিক্রম করে কাদা টাদা সব কিছু একাকার করে আজকে খেলা হচ্ছে। মামুন কাজী জনপ্রিয় সেই জনপ্রিয় রেফারি বাফুফের রেফারি মামুন কাজীকে তারা নিয়ে এসেছে আজকে সেমিফাইনাল ম্যাচ। খুব সুন্দর খেলা হইতাছে, ঠিক আছে। গোসিঙ্গাবাসী সবসময় ফুটবল প্রেমী, ফুটবল খেলারে কি পরিমাণ ভালোবাসে এই অঞ্চলের মানুষ। যদি মাঠে না আসেন তাহলে কিন্তু বোঝা সম্ভব না। আর আজকে আমি মুখের মধ্যে লাগাম দিয়ে আসছি, উল্টাপাল্টা কথা কইতাম না, উল্টাপাল্টা কোনো কিছু ভাইরাল হইতো না। দর্শক যারা আছেন খেলা দেখেন। হ্যাঁ, আর জাহিদ ভাই অবশ্যই এত সুন্দর সুন্দর খেলার ব্লগ করে, যে আমাদের গাজীপুরে একটা অপূর্ণতা ছিল, ঠিক আছে, এই অপূর্ণতাটা পূর্ণতায় নিয়ে আসছে আমাদের জাহিদ ভাইয়ের প্রতি শুভকামনা। আপনারা বেশি বেশি করে জাহিদ ভাইয়ের ভিডিও দেখবেন।
প্রথমার্ধের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে খেলা, এখনো পর্যন্ত কোনো গোলের দেখা কিন্তু আমরা পাইনি। দারুণ খেলা আমরা উপভোগ করছি, একটি দারুণ শট ছিল খিলপাড়ার, তবে রুখে দিয়েছেন। বিরতির পর আবারও খেলা শুরু হয়েছে। তানিম একা দাঁড়িয়ে রয়েছে, গোলরক্ষকের অতন্দ্র প্রহরী তানিমের বন্দনায় আমরা সকলেই মুগ্ধ, কারণ আমরা সবাই তানিমের ফ্যান হিসাবে আজকে খেলা দেখতে গিয়েছি। সো তানিমের কথা আজকে একটু বেশি বলা হচ্ছে, এটাতে আপনারা আবার অনেকে মাইন্ড করতে পারেন যে একজনের নাম কেন বারবার বলছেন। আসলে আমরা তানিমের ভক্ত হিসাবে আজকে খেলা দেখতে গিয়েছি। আজকে কিন্তু আমরা একটি টিমের উপর বায়াস বলতে পারেন আমাদেরকে, কারণ আমরা আজকে খিলপাড়ার ফ্যান হিসাবে গিয়েছিলাম। তবে উজিলাবের জন্য আমাদের অবশ্যই তাদের প্রতি আমাদের আলাদা একটা সাপোর্ট অবশ্যই ছিল। তারা ভালো খেলতেছিল, মাঠের মধ্যে দারুণ খেলতেছিল। তবে হঠাৎ করে যেন কি হয়ে গেল, একটু গ্যাঞ্জামের চেষ্টা হয়ে গেল এখানে। কি হয়ে গেল, মারামারি লেগে যাবে কিনা, দেখা যাক কি হয়। হঠাৎ করে খেলার মাঠে একটু উত্তেজনা বেড়ে গিয়েছিল, দর্শকরা উত্তেজিত হয়ে গিয়েছিল। তবে যাই হোক, কমিটির শক্ত হস্তক্ষেপে কিন্তু সেই গ্যাঞ্জামটি আবার থেমে যায়। মামুন কাজীও একটি সঠিক সিদ্ধান্ত দেয়, এখানে দুইজনকেই লাল কার্ড দিয়ে উঠিয়ে দেওয়া হয় এবং এখন কিন্তু দুই টিমেই আটজন খেলোয়াড় হয়ে গিয়েছে। এখন খেলা আরও জমে উঠবে। সো বোঝাই যাচ্ছে আজকের খেলা। তবে এই যে মুহূর্তগুলা, যেই মোমেন্টগুলো আসলে চাইলে হয়তো কেটে দিতে পারতাম, তবে রেখে দিয়েছি এই জন্যই, যারা প্রবাস থেকে দেখছেন, বিদেশ থেকে দেখছেন, হয়তো খেলার শেষে সবাই আমরা বন্ধু, সবাই একসাথে মিলেমিশে আবার একাকার হয়ে যাবে। একটি গোলের সুযোগ হয়েছিল, চমৎকার। তবে ব্যাড লাক বলতে হবে খিলপাড়ার, দাগে লেগে বল চলে এসেছে, বারে লেগেছে, তারপর আবার দাগে লেগেছে, বল আবার চলে এসেছে। সো এটা অবশ্যই ব্যাড লাক আজকে খিলপাড়ার জন্য। এরকম সুযোগ কেউ মিস করে না। যা বলছিলাম, গ্যাঞ্জাম একটু হয়েছে, তবে এইটা কেউ ধরে রাখবে না। অবশ্যই খেলার পরে সবাই ভাই বন্ধু হয়ে যাবে। এবং চমৎকার একটি সেভ দিয়েছে তানিম, অসাধারণ সেভ, লাস্ট মোমেন্টে চমৎকার সেভ দিয়েছে তানিম, দুর্দান্ত সেভ। এইরকম সেভ এই খেলাকে বাঁচিয়েছে শেষ মুহূর্তে বলতে হবে, কারণ এই গোল হয়ে গেলে এই গোল থেকে ব্যাক করাটা কঠিন হয়ে যেত। কারণ মাঠের যে অবস্থা দেখতে পাচ্ছেন, কাদায় জর্জরিত, সেখানে ডিফেন্সিভ মোডে চলে যেত হয়তোবা উজিলাপ টিম, তখন এই দলকে ফিরিয়ে আনা খুবই কষ্ট হয়ে যেত। সো তানিম এককভাবে এই দলকে কিন্তু এই মুহূর্তে খাদের কিনারা থেকে বাঁচালেন। ট্রাইব্রেকারে চলে গেল খেলা। এখন আপনারা উত্তেজিত সেই ট্রাইব্রেকার দেখতে পাবেন। আপনারা ট্রাইব্রেকার দেখতে থাকুন, আমি এখানে আর কিছুই না বলি। আসলে ওই যে তার গোলকিপারটা আসলে প্রতিটা বল সিলেক্ট করতে পারতেছে, কিন্তু টাইমিং হইতেছে না, কারণ হচ্ছে না। তানিমের উপরে ভরসা আছে, সবার এলাকার বাসীরও ভরসা, দেখা যাক কি তানিম খুবই নার্ভাস। প্রত্যেকটাই গোল হয়ে যাচ্ছে, একটাও ফিরছে না। এখন দেখা যাক কি হয়। তানিম রয়েছে, এই বলটি যদি ফিরিয়ে দিতে পারে, এবং ফিরিয়েছেন তানিম। তার ট্রাইব্রেকার ভাগ্য খুবই ভালো সবসময়, এবং সবসময় জয়ের নায়ক বনে যায়। কঠিন উত্তেজনাপূর্ণ মুহূর্ত, লাস্ট শুট আউট, সেইটা খিলপাড়ার পক্ষে। গোল হলেই কিন্তু জিতে যাবে খিলপাড়া, এরকম একটি মুহূর্ত এখন, কারণ তানিম আগেরটি ফিরিয়ে দিয়েছেন। সো এখন যদি গোল হয়ে যায় এবং মিস করলেন খিলপাড়া, নাটক। কঠিন উত্তেজনার মুহূর্তে নাটক মঞ্চস্থ হচ্ছে আজকে গোসিংগা উচ্চ বিদ্যালয়ের মাঠে। আবারও গোল করলেন উজিলাপ, তানিম গোল খেলেন, আবারও গোল দিলেন। এখন খিলপাড়া কি হবে শেষ পর্যন্ত বলা যাচ্ছে না। জেফ
ফিরাবে সেই কিন্তু জিতে যাবে ম্যাচ, এরকম একটি সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়েছি। তানিম নিজে গোল করেছেন, নিজে শট নিয়েছেন এবং গোল করেছেন এবং নিজে গোল একটি সেভ দিয়েছেন। এখন কার হাতে খেলা, গোলরক্ষকের হাতে নাকি শুট আউট যে করছে তার হাতে, বলা যাচ্ছে না। শেষ মোমেন্ট, লাস্ট মোমেন্ট, এরকম নার্ভাস মোমেন্ট আমরা আসলে কি বলবো, মানে এই মুহূর্তটা ছিল আমাদের জন্য খুবই উত্তেজনাপূর্ণ। আমরা খুবই নার্ভাস ছিলাম দর্শক হিসাবে। শেষ মুহূর্ত এবং ফিরিয়েছেন তানিম, জয়ের নায়ক সেই তানিম। আবারও তানিম দলকে নিয়ে গেলেন ফাইনালে এবং ফাইনালে নিয়ে গেলেন তানিম তার নিজের এলাকাকে, নিজের গ্রামকে, নিজের গোসিঙ্গাবাসীকে হাসালেন, সবাইকে হাসালেন, সবাইকে একটি দারুণ মুহূর্ত উপহার দিলেন। গোসিঙ্গাবাসী তানিমকে নিয়ে আজকে গর্ব করতেই পারে, কারণ যেই মুহূর্ত তাকে মাথায় তুলে নাচার মতোই সে কাণ্ড ঘটিয়েছে। লাস্ট মোমেন্টে সেই সেট পিস থেকে সেভ, তারপর পেনাল্টিতে 2টি সেভ এবং নিজে একটি গোল করেছেন। সো ম্যান অফ দ্য ম্যাচ, আজকে ম্যান অফ দ্য ম্যাচ না শুধু, আজকে সম্পূর্ণ আলো কেড়ে নিয়েছে এই তানিম এবং সে দলকে জিতিয়েছে। এবং দেখুন দর্শকরা যে আমাদেরকে কি পরিমাণে ভালোবাসে, আমাদের ছোট ভাইরা কিছু ভালোবাসার ভাইরা আমাদের দূর থেকে ভিডিও করে ভিডিওটি পাঠিয়েছেন, এটা দেখে খুবই ভালো লাগলো। এই ভালোবাসার জন্য এই ভিডিওগুলো করি, আপনারা এই ভালোবাসাগুলো বেশি বেশি শো করবেন, আমাদের খুবই ভালো লাগে। লাভ ইউ অল, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।